ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين والإيمان أحسنهم خلقا من يعشق مولاه من عشق من يعشق مولاه من عشق वो जुमला जहां इसके तजल्ली से उजाला वो जुमला जहां इसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘরে আসার এবং বসার কিছু কথা শুনবার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি যে আয়াতটি এবং হাদিসটি পাঠ করেছি তা হলো সিরাত সম্পর্কে আলোচনা তার আলোচনা হলো সিরাত সম্পর্কে সিরাত কি আমাদেরকে আগে জানতে হবে সিরাত শব্দের অর্থ কি সিরাত অর্থ জীবন কিভাবে চলবে কিভাবে একটা ব্যক্তি তার জীবন গড়বে অর্থাৎ একজন ব্যক্তির জীবনের কিভাবে বাস্তবায়ন করে তার আখলাক চরিত্র এটাকে বলে সিরাত অর্থাৎ সিরাত সম্পর্কে আমরা আলোচনা করলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসার পূর্বে পৃথিবী কেমন ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পরে কেমন হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসেননি তখন পুরো পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন মানুষের আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষ মূর্তি পূজা ছিল তখন মানুষ সামান্য বিষয় নিয়ে মানুষ হত্যা করত তাদের নিত্য দিনের কাজ হিসেবে যেভাবে বিচারকে বেছে নিয়েছিল কিন্তু আল্লাহ তাআলা তো মানুষকে অনেক ভালোবাসেন আল্লাহ তাআলা মানুষের ভালো চান এই জন্য মানুষের কল্যাণের জন্য একজন ব্যক্তিকে আমাদের জন্য নির্ধারণ করে দিলেন তিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ আমাদের হৃদয়ের মনি
চেয়ে বেশি ভালোবাসি সে আর ওই ব্যক্তি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে থাকা অবস্থায় তার মুজিজা শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে আসলেন, মা আমিনা স্বপ্নে দেখলেন যে মা আমিনার গর্ভে যে শিশুটি এসেছে, মা আমিনা বলেন আমি দেখলাম আমার গর্ভে যে শিশুটি এসেছে সে কোনো সাধারণ শিশু নয়, সে এই উম্মতের অর্থাৎ সারা জাহানের সরদার। শুধু তাই নয়, যে এসেছে যে গর্ভে এসেছে সে হবে পুরো জাহানের সরদার। এবং তিনি আরো বলেন আমি এমন একটি আলো দেখতে পেলাম যার আলোতে এবং স্বপ্নের সকল প্রাসাদগুলো আলো ভেসে উঠল আমার চোখে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন গর্ভে থাকা অবস্থায় মহিলারা সাধারণত যে অসুবিধা বা মাথা খারাপ প্রকাশ পায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তারা কিছু তাকে উপলব্ধি করতে হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রহমত স্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় বরকতময় অলৌকিক মুজিজা শুরু হয়ে গেল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে ছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে মদিনায় খেজুর আনার জন্য পাঠালেন। খেজুর আনার জন্য পাঠালেন ঘটনাক্রমে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করলেন। সেই বয়সে মাতৃগর্ভে থাকা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে বৃত্ত ছায়া উঠে গেল, শ্রীমুখ উঠে গেল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের বয়স 2 বছর, 4 বছর, 6 বছর। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃ সালাম মাথার উপর থেকে উঠে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন, দেখা দায়িত্বের লালন পালনের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু আল্লাহ তাআলা দেখাতে চেয়েছিলেন যে এই মহান শিশুটি কোন ব্যক্তির কাছে নয়, এই শুধু রহমতের দ্বারা লালিত পালিত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বিদায় নিয়ে যাওয়ার পরে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব লালন পালনের দায়িত্ব চাচা আবু তালিব নিলেন। আবু তালিব তাকে নিয়ে সিরিয়ার ব্যবসার দেশে নিয়ে গেলেন। ঘটনাক্রমে রাস্তায় একজন ইহুদি পাদ্রীর সাথে তার দেখা হলো। ইহুদি পাদ্রী আবু তালিবকে বলল, হে আবু তালিব, তোমার কি হয়? এই ছেলেটি তোমার কি হয়?